গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো গাইজ ফাইনালি আমি তোমাদের রাজু আর তোমরা দেখছো আর এস ফ্যামিলি ভ্লগ। তো গাইজ ফাইনালি এখন সকাল পাক্কা 6টা বাজে। আমি তো ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন পাক্কা সকাল 6টা বাজে। আর আমি আজকে সকাল সকাল বসে পড়েছি ব্যায়াম করবে বলে। কারণ দেখো 5টা 58, পাক্কা সকাল 5টা 58 বাজে। আমি ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন সকালবেলায় ব্যায়াম করবো বলে। আমি কারণ প্রতিদিনই 1 থেকে 1.5 ঘন্টা ব্যায়াম করি সকালে, আর বিকালেও করি। বিকালে যদি টাইম পাই তো মাঠে যাই, মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করি, লাফ দড়ি খেলি, ছোটাছুটি। মানে বিকেলের ব্যায়ামটা আলাদা রকমের ব্যায়াম হয়। আর সকালে ঘরে বসে ঘরের ছাদেতে যে সিট আপ দিই, আরও এই যে সিট আপ দেওয়া সব কিছু আমি কিন্তু রেডি করে ফেলেছি অলরেডি। তো চলো, এখনও আমার ঘরেতে বউ আর সন্তু আর ছেলে ঘুমাচ্ছে। ওরা একটু পরে উঠবে। আর আমাকে তো 8টার সময় যেতে হবে কাজে, মানে আমি যেই অফিসে কাজ করি তার সেখানে যেতে হবে। তো তাড়াতাড়ি আমাকে ব্যায়ামগুলো সব কিছুটা কমপ্লিট করতে হবে। তার উপরে আজকে আবার একাদশী আমাদের। আজকে কী একাদশী এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো আজকে আমাদের ফাইনালি একাদশী। মর্নিং থেকে জল ছাড়া কিছুই খাবো না। দুপুরে খাবো ফ্রুটস, রাত্রেও খাবো ফ্রুটস। তারপরে ভাত মুড়ি বা আটা জাতীয় কোনো রকম কোনো জিনিস কিছুই খাবো না। শুধু শ্যামা চালের খিচুড়ি খাবো। শ্যামা চাল অন্য এক রকমের, যারা একাদশী করে তারাই জানে যে একাদশীতে শ্যামা চাল খাওয়া যায়। তো সেই শ্যামা চাল এখন নয়, আমি একটু পরে বাজার যাব। অফিস থেকেই যাব বাজার। যখন দুপুরে লাঞ্চ করার জন্য বাড়িতে আসবো তখন যাব বাজার। সন্তু বলেই দিয়েছে একবার এসে তুমি যখন আসবে তখন সব কিছু নিয়ে আসবে, তখনই রান্নাবান্না করে তখনই একবার একাদশীর ব্রত আমরা কমপ্লিট করব। আর একাদশীর ব্রত করার অনেক রকমের নিয়ম আছে। একাদশী ব্রত করতে গেলে একদিন আগে থেকে নিরামিষ খেতে হয়, তার পরের দিন আবার নিরামিষ খেতে হয়। আমরা তো সারা জীবনই নিরামিষ ভোজি, তো সেই জন্য আমাদের কোনো প্রবলেম হয় না। তো চলো সকালের এক্সারসাইজ, সকালের ব্যায়ামটা শুরু করা যায়। তার উপরে আবার এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো চলো, আর আজকে সারাদিন আমি যা কিছুটা করবো সব কিছুটাই তোমাদেরকে আমার এই ভ্লগে, আর এস ফ্যামিলি ভ্লগ চ্যানেলে, আমার এই ভ্লগে সব কিছুটাই তোমাদেরকে শেয়ার করবো। চলো শুরু করা যাক আজকের ব্যায়াম, আজকে সারা দিনটা কী করি না করি সব কিছুটা। চলো। ফাইনালি ব্যায়াম করা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, কখন থেকে আমি সকালে যখন ব্যায়াম স্টার্ট করে দিয়েছিলাম না, পুরো সেট আপ যখন আমি রেডি করে নিয়েছিলাম তখন বৃষ্টি চলেছিল হঠাৎ করে। বুঝলি বাবা, মর্নিংয়েতে বাবান ঘুমাচ্ছিল, দেন মর্নিংয়েতে বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে। প্রচুর বৃষ্টি হয়েছিলো। আমি সেই জন্য যেই সেট আপগুলো সিট আপ দেওয়া, তারপরে বসে ব্যায়াম করা যেগুলো সব বার করেছিলাম সেগুলো আবার তুলে ব্যালকনিতে নিয়ে এলাম। ব্যালকনিতে বসে বসে ব্যায়াম করছিলাম। তারপরে আবার আবহাওয়াটা ঠিক হয়ে যেতে, বৃষ্টি পড়া বন্ধ হয়ে যেতে আবার বাইরে বার করলাম। বাইরে বার করে তারপরে আবার ব্যায়াম করা স্টার্ট করলাম। আর এখন ঘড়ি কাটা, বাবা ফোনটা নিয়ে এসো, আমাকে যেতে হবে 8টার মধ্যে অফিস। আর এখন ঘড়ি কাটায় কটা বাজে আমি দেখাচ্ছি। এরপরে আমাকে ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, বাবানকে ব্রাশ করাতে হবে। এখন দেখো 7টা 40 বাজে, 7টা 38, পাক্কা মর্নিং 7টা 38 বাজে। তো ফাইনালি আমাকে ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, তারপরে আমাকে যেতে হবে 8টার মধ্যে অফিসে। বাবানকে ব্রাশ করাতে হবে। বাবান তারপরে একটু পরে ঘুম থেকে উঠে পড়েছিল। বাবা সামনে চলে এসো। তো চলো, আজকে আমি শুধু একাদশী করব, সন্তু একাদশী করবে না। কারণ সন্তুর শরীরটা অতটাই ভালো না, সন্তুর শরীর প্রচুর খারাপ। কিছুদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম। কালকে রাত্রে গিয়ে আমি রিপোর্টটা নিয়ে এসেছি। আজকে যাব ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাতে, কী ডাক্তার সাজেস্ট করে সেইগুলো সব ওষুধপাতি সব কিছু কিনে নিয়ে আসতে হবে। সন্তুকে আমি মর্নিংয়েতেই জিজ্ঞেস করলাম, সন্তু যখন ঘুম থেকে উঠছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে সন্তু তুমি কী করবে, একাদশী করবে কি একাদশী করবে না? সন্তু বললো যে আমি পারবো না। আমি বললাম ঠিক আছে চলো বাদ দাও, শরীর যদি খারাপ থাকে একাদশী করে কোনো লাভ নেই। আমার শরীর মোটামুটি ভালো আছে, তো আমি সেই জন্য একাদশী করবো। তো ফাইনালি বাবানও একাদশী, বাবান প্রথমে করতো একাদশী, কিন্তু তারপরে বাবান আর একাদশী করেনি। আমি আর সন্তু করতাম। আমি তো প্রত্যেকদিন কদিন পর করি। বাবান করে, মাঝে মাঝে করে। তো বাবানকে ব্রাশ করিয়ে দিই, বাবান পড়তে বসবে, কারণ বিকেলে বাবানের ম্যাডাম আবার বাবানকে পড়াতে আসবে, তাই তো?
তো চলো ফ্রেশ হয়ে নি, পাপা, দেখা হচ্ছে পাপা, দুপুরে লাঞ্চ করার পাপা, সময় কি পাপা, খাচ্ছি, কি ফল খাচ্ছি, কি পাপা, খেয়ে আমি একাদশী ব্রত করি। আবার তুমি তখন গোডাউন চলছে আমি টিভি দেখি। না টিভি দেখতে হবে না বাবা, ম্যাডাম যেগুলো লেখাপড়াগুলো দিয়ে গেছে সেগুলো করবে, তারপরে টিভি দেখবে, নাহলে আমি টিভি চ্যানেল ফেলে সব কেটে দিয়ে পালিয়ে যাবো। ওকে, তো চলো গোডাউন যাই, দুপুরে লাঞ্চ করার সময় একবারে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো বলো চলো চলো চলো। চলো। তো গাইস ফাইনালি এইমাত্র আমি জাস্ট অফিস থেকে ঘর এলাম, আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 3:30 বাজে, পাক্কা 3:30 বাজে, আর আমি এইমাত্র আমার অফিস থেকে ঘর এলাম। বাপরে বাপরে এত জোর খিদে পেয়েছে না, আমি খিদের চোটে কিছুই বলতে পারছি না। আজকে তার উপরে আবার একাদশী, আমি শুধু আমার বাড়িতে একাই একাদশী করেছি, বাবানও করেনি আর সন্তুও করে না, কারণ সন্তুর শরীরটা খুবই খারাপ, সেই জন্য আমি বারণ করলাম যে আজকে একাদশী করতে হবে না। তো চলো ফাইনালি কিছু খাই আগে, আমি খিদের চোটে কিছুই বলতে পারছি না। আর আসার পরে আমি ব্লগটা শ্যুট করতে পারিনি, কারণ আমার ব্লগে আমার ক্যামেরাতে, আমার ফোনেতে 2% চার্জ ছিল, একদমই চার্জ থাকে না। তো চলো কি কি একাদশীতে আমি লাঞ্চ করছি, কি কি খাবো, সব কিছুটাই আমি তোমাদেরকে আমার এই ব্লগে দেখাবো। আর আমি যখন থেকে আমার অফিসে গেছি তার 1 থেকে 1.5 ঘন্টা পর থেকে এত বৃষ্টি হয়েছে, প্রচুর, লিটারেলি প্রচুর বৃষ্টি হয়েছে। দেন একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, এখন হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছিল, অনেক জোর হাওয়াও দিচ্ছিল। তো এখন মোটামুটি আবহাওয়াটা পরিষ্কার হয়েছে। আর নিচে নামলেই ভয় লাগে, বিছানে উঠতে একটু ভয় লাগে না। হ্যাঁ বাবান তো খুব ভয় পায়, ওই আকাশ ডাকলে বিদ্যুৎ চমকালে বাবান খুব ভয় পায়, বলো। হ্যাঁ, আর হচ্ছে সারা আমাকে ভয় পায়, হচ্ছে শিখিয়ে দিচ্ছে, ওই জন্য আমি আর ভয় পাই না। হ্যাঁ, তো চলো আমি আজকে একাদশী দিনে কি কি লাঞ্চ করি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, এটাই হলো আজকে দুপুরে আমার লাঞ্চ। আম, আলু চিপস, কলা আর আলু ভাজা, সানফ্লাওয়ার তেলের, সূর্যমুখী তেলের আলু ভাজা। মানুষ একাদশীর দিনে অনেক মানুষ আছে অনেক কিছু করে ফেলে, কারণ অনেক কিছু তেল দিয়ে ভেজে নেয় আলু ভাজা। আরে একাদশীর দিনে আলু খেতে আছে, আর কি কি খেতে আছে সন্তু? সবজি কিছু কিছু জিনিস খেতে আছে, কাঁচা কলা, পেঁপে। এদিকে বাবান তুমি কি করছো? বাবানের ম্যাডাম এক্ষুনি বাবানকে পড়াতে আসবে। পড়া হয়ে গেছে তোমার সব কিছু? যা ম্যাডাম যা কাজ দিয়ে গেছে সব করে ফেলেছো? হ্যাঁ, আজকে রাখতে তো করে ফেলেছো তো সব? হ্যাঁ। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই। আর সন্তুর শরীরটা অনেকটাই খারাপ, সেই জন্য সন্তুকে আমি বারণ করেছি তোমাকে একাদশী করতে হবে না। আমরা একাদশী রান্না করে দিতে হয় সূর্যমুখী তেলেতে আলু ভাজা, অনেক লোক আছে অনেক রকমের তেলে আলু ভেজে নেয় বা অনেক কিছু রান্না বান্না করে নেয়। রুটিও খেয়ে নেয়। হ্যাঁ রুটি পঞ্চশস্য না কি জিনিস খেতে নেই একাদশীর দিনেতে, পঞ্চশস্য জিনিস খেতে নেই, গম, আটা, ময়দা এসব মানে কিছু খেতে নেই, অনেকে রুটি করে খায়, ওটা একাদশী হয় না। আর পারণ করে একাদশী ব্রত ভাঙতে হয়। তো চলো আমি এখন দুপুরের করব লাঞ্চ। দুপুরের লাঞ্চ করার পরে আমি, সন্তু আর বাবান 3জন মিলে তো শুয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ করে দেখি মনে পড়লো যে বাবানকে পড়াতে আসবে, বাবানকে পড়াতে চলে এসেছিলো। তারপরে আমি আর সন্তু বসে বসে গল্প করছিলাম। এখন বাড়ি থেকে সন্তুকে ফোন করেছে, সন্তু হচ্ছে ফোনেতে কথা বলছে, আর বাবান ঘরেতে বসে বসে টিভি দেখছে। আজকের আবহাওয়াটা গাইজ এতটা বিউটিফুল ছিল না, সত্যি খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আর আমি তো রাত্রে কিছুই খাবো না, যেহেতু আমার একাদশী, আমি সারাদিনে একবারই খাবো। আর নর্মাল দিনে তো আমি একবারই খাই, সারাদিনে একবারই খাই, 24 ঘন্টায় একবার খাই, কারণ ফ্যাটি লিভার আমার সেকেন্ড স্টেজে চলে গেছিলো। তো আমি এখনও পর্যন্ত ডাক্তার দেখাইনি, ডাক্তার দেখাবো। ডাক্তার কি সাজেস্ট করছে, একবার পেটের ছবি তুলতে হবে, সব কিছুটা একবার আবার নতুন করে ডাক্তার না দেখালে আমি তো বলতে পারবো না, কি ডাক্তারেরাই সব কিছু বলতে পারবে। তো দেখি কি হয় না হয়। আর বাবান কি করছে ভিতরে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাবান এখন বসে বসে টিভি দেখছে। বাবানের ম্যাডাম তো পড়িয়ে দিয়ে চলে গেছিলো। তো তারপরে আমরা বসে বসে একটু আড্ডা মারলাম, একটা ডাব এনেছিলাম, ডাব খেলাম। আমি একটুখানি খেলাম, সন্তু একটুখানি খেলো, বাবান একটুখানি খেলো, সবাই মিলে বসে বসে আড্ডা মারছিলাম। আজকে ভাবলাম যে আমি তোমাদেরকে দেখাবো যে বিকেলের পরিবেশটা, কারণ মর্নিং থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। এখন যাই হোক আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে। আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট খানাকুলে, হুগলিতে। তো বাবা একটু আগে আমাকে ফোন করেছিল, বলছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, 4টে থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু বাড়িতে বৃষ্টি হচ্ছে। তো চলো আমি দেখি যদি পারি জামাই ষষ্ঠীতে বাড়ি যাব, যদি যাই সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো
তো চলো এখন বাড়ির ভিতরে যাই, দেখি বাবান কি করছে। ওকে গাইজ দেখো, বাবান তো বসে বসে টিভি দেখছে। বাবা তুমি কি করছো বাবা? টিভি দেখছো? এই দেখো টিভিতে কার্টুন দেখছে বাবান। আর বাবানের ম্যাডাম তো একটু আগে বাবানকে পড়িয়ে দিয়ে চলে গেছে। বাবান তুমি পড়তে বসেছিলে, তারপরে ম্যাডাম যে লেখা আরে দিয়ে গেছে। আর সন্তু দেখো ওখানে শুয়ে আছে, আর ফ্যান চলছে, বৃষ্টি হয়েছে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্যে এখন আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা। বাবান এখন বসে বসে টিভি দেখছে হাঁ করে। বাবা অত কাছ থেকে টিভি দেখতে নেই, কিন্তু আমার বাবানের একটা অভ্যাস খুব ভালো, বাবান ফোন খুব কম দেখে, যা দেখে টিভি দেখে। তো সেই জন্য আমি কিন্তু টিভি রিচার্জটা করে দিয়েছি। টিভি দেখলে ছেলে কোনো প্রবলেম হয় না, কিন্তু ফোন দেখলেই বেশি প্রবলেম হয়। কি হচ্ছে বাবা? ওই রকম করতে আছে হ্যাঁ। বাবান আর আমি দেখো দুজন মিলে এখন মারপিট করছি। কারাতে মানে বাবান আবার পালিয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। বাবান আবার ওই বিছানায় চলে গেছে। এই দেখো বাবান, টিভিটা আমাকে রিমোটে দাও, রিমোটে দাও, রিমোট দাও, রিমোট দাও আমাকে, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো। বাবা ওই গানটা করো, ওই গানটা করো, ওই গানটা মে রাজু দিবানা। আগে বলো 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 মে রাজু দিবানা বলো, বলো মে রাজু দিবানা हर गम से बेगाना। আচ্ছা আচ্ছা জ্বালাবো না। তো ওখানে সন্তু শুয়ে আছে, সন্তু শরীরটা ভালো নয়। বাবান বসে বসে টিভি দেখছে। ফাইনালি দেখো এখন বাবান কি করছে, এতক্ষণ তো বসে বসে টিভি দেখছিল, আর এখন দেখো বাবা এখন কি করছো তুমি? খেলছো? শোবে কখন? অনেক রাত্রি হয়ে গেছে কিন্তু। আর একটু পরে শোবে? তুমি এখন কি, এটা কি বানিয়েছো বাবা? খেলার জিনিস বানিয়েছো, খুব সুন্দর লাগছে। আর ওইদিকে তো সন্তু শুয়ে পড়েছে, মশারি অলরেডি খাটানো হয়ে গেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। হ্যাঁ বাবা কি করব? না না কিচ্ছু করতে হবে না। না 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 পেজ বাবা রোজের পেজ ছিঁড়লে হবে? আগের দিনও তোমাকে একটা পেজ ছিঁড়ে দিয়েছি আমি। না বাবা ওরকম করতে নেই সোনারে। আচ্ছা এখান থেকে দেখো মাঝখানের পেজ কোথায় আছে দেখো, মাঝখানের পেজটা কোথায় আছে দেখো, মাঝখানের পেজটা দেখো না, এইখানে এই দেখো, এই যে মাঝখানের পেজ এখানে আছে, এখান থেকে একটা নাও, তাহলে একটা নাও। এটা এখান থেকে টানো। দেখো হয়েছে? হ্যাঁ ওটা মাঝখান থেকে কেটে নাও, মাঝখান থেকে তুমি কেটে নাও, এটা তাহলে হয়ে যাবে ভালো করে। তো চলো ফাইনালি অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 9:30 বাজে। তো ওই দিকে হচ্ছে সন্তু শুয়ে পড়েছে, আর এখনও মশারি টাঙানো হয়ে গেছে। বাবান আর আমি এখন এখানেই বসে আছি। কি হচ্ছে? আমরা বসে বসে টিভি দেখছিলাম, বলো বাবা, লিও মুভি দেখছিলাম। তো ফাইনালি সন্তু রেগে আবার এমন, তুমি সরে যাও, তুমি সরে যাও। ওফ আমার তো লেগে যাচ্ছে, আমার তো লেগে যাচ্ছে নাকি? তো চলো ফাইনালি এই ব্লগটা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সারাদিনে যা কিছু করেছি সব কিছুটাই আমার এই ব্লগে, আর এস ফ্যামিলি ব্লগে আমি শেয়ার করেছি। ভালো করে বসো, ভালো করে বসো। আমি তো রাত্রে কিছুই ডিনার করি না, মাঝে মাঝে খুব যদি প্রয়োজন পড়ে তাহলে করি, নাহলে করি না। আর তার উপরে আজকে তো আবার একাদশী, এমনিতেই আমি কিছুই করি না। এমনিও সারাদিনে আমি একবারই খাই, আর এমনি আদার্স দিনে একাদশী না থাকলে সেই দিনও একবারই খাই। রাত্রে সামথিং কিছু বিস্কুট, জুস
এইসবই খাই, একটু গ্লুকন্ডি খেয়ে নিলাম, বাস আর কিছুই না। তো চলো ফাইনালি এই ভ্লগটা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওর, এই ভ্লগের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট পরের দিন কোনো একটা বড় ভ্লগে, কোনো একটা বড় ভিডিও নিয়ে। আমি প্রতিদিনই ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি, প্রাইভেট ফার্মে জব করি। আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট খানাকুলে, আর আমি কাজের সূত্রে থাকি মালদা ডিস্ট্রিক্টে। তো চলো বাই, গুড নাইট। আর সবাইকে আমি একটা জিনিসই বলবো ভাই, সবাইকে যেমন ব্যায়াম করা দরকার, সবাইকে ভগবানকে ডাকা খুবই দরকার। আমি প্রতিদিনই সব সময় ভগবানকে সব সময় ডাকি, সব সময়। আমি প্রতিদিন 3 থেকে 4,000 2,000 নাম তো আমি প্রতিদিন 2,000 নাম তো সবসময় করি। রাধা 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 2,000 নাম তো আমি সারাদিনে সব সময় করি। তারপর সময় পেলে আরও বেশি হয়ে যায়। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, মা বাবার খেয়াল রাখবে। গুড নাইট, বাই। পড়ে যাবে তুমি, ভালো করে ভালো করে ভালো করে উঠে বসো, ভালো করে, অমন করে না। এই দেখো, বাই।